তোমরা সবেমাত্র জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসলে, জীবন বিজ্ঞান প্রশ্ন কেমন হয়েছে কমেন্ট করে জানিও। স্যার সাজেশন দিয়েছিল, যে ছবি যা যা বলেছে প্রায় সব এসে গেছে। তবে যারা সারা বছর জীবন বিজ্ঞান পড়নি, শুধু সাজেশনে গেছো, তাদের কিন্তু 90 নম্বরের আনসার করতে একটু ডিফিকাল্ট হয়েছে বলে আমার মনে হয়। ঠিক প্রশ্নটি কেমন হয়েছে সেটা আগে জেনে নাও, তারপর আজকে কিন্তু ফিজিক্যাল সায়েন্স, এটা খুব তোমাদের লাস্ট পরীক্ষা, এটা খুব মনোযোগ সহকারে শুনবে, দেখবে। স্যারের কাছে আগে প্রথমে জানতে চাইবো যে জীবন বিজ্ঞান প্রশ্নটা ঠিক কেমন হলো সুব্রত? কালকে যখন আমি বোর্ড ওয়ার্ক করছিলাম, আমি কিন্তু সাজেশন বলিনি, কিন্তু কারণ ওই অর্থে এখন কোনো সাবজেক্টেরই বিশেষ করে সায়েন্সের সাজেশন হয় না। কারণ আমি জানি কোথা থেকে কোন কোশ্চেন ঘুরিয়ে 5 নম্বর বানাবে সেটা প্রশ্নকর্তা ছাড়া কেউ জানেন না। আর সেটা ঠিক তাই হয়েছে। কোশ্চেন এসছে ডিপ থেকে, মানে তুমি যা পড়েছো সেই পড়ার থেকে কনসেপ্ট নিয়ে তবেই তুমি লিখতে পারবে। কোনো বইতে সরাসরি কোনো উত্তর আসেনি, এরকম কোশ্চেনও অনেক হয়েছে, আবার অনেক কোশ্চেন বই থেকেও তুলে দিয়েছে। সবকিছু মিলিয়েই তো প্রশ্নগুলো হয়। ব্রড কোশ্চেনস আমরা বলেছি, সেখানে ব্রড কোশ্চেনের সংখ্যাটা কেমন ছিল ওদের, যেমন ছবি বা ইত্যাদি? আমি ছবি দিয়েছিলাম, লম্বচ্ছেদ চক্ষু দিয়েছিলাম, আর বলেছিলাম মেটাফেজ বা অ্যানাফেজ, এই দুটোর থেকে একটা। তা অ্যানাফেজ দিয়েছে এবং চোখের ছবি দিয়েছে, লম্বচ্ছেদ চোখের ছবি। তোমরা এই দুটোই পেয়েছো, চোখের ছবি মানে ছবি বিষয়টা একটা করতে হয়েছিল, তোমরা করেছো বা সাজেশনে পেয়েছো আর কি। তার মানে এবছর বোঝা যাচ্ছে প্যাটার্ন ওয়াইজ, যেমন ইতিহাস একটু, ইংরেজি একটু, জীবন বিজ্ঞান কিছুটা হলো, তাহলে ভৌত বিজ্ঞান কিন্তু তোমাদের জন্য একটু অশনি রয়েছে। একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, শুধু সাজেশন সাজেশন বললে হবে না। আমরা কিন্তু প্রথাগতভাবে এটা সাজেশন বলছি না, এর আগেও জীবন বিজ্ঞানে সাজেশন বলছি না, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করছি আর তথ্য দিচ্ছি যে কোনগুলোর উপর বেশি প্রশ্ন হতে পারে। আমি প্রশ্নটা দেখছিলাম আগের দিন, যেভাবে এই বোর্ড ওয়ার্ক করে সুব্রত জানিয়েছিল ঠিক সেইভাবে, মানে তোমাদের স্যারের কথা অনুযায়ী প্রশ্ন হয়েছে। তবে দেখবে অংশভিত্তিক প্রশ্নে হয়তো 3টা পেয়েছো, 2টা পাওনি, এরকম অংশ প্রচুর রয়েছে দেখলাম। বাদবাকি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে এবং আমি তার সলভ দিয়েছি, তোমরা দেখে নাও। তোমরা পারলে MCQ SAQ যেগুলো আছে সেগুলো একটু মিলিয়ে নাও, কেমন কি পরীক্ষা হলো একটু দেখে নিতে পারো। তবে একেবারে শেষ লগ্নে মাধ্যমিক 2025 তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হবে। যাদের ঐচ্ছিক বিষয় আছে তাদের 22 তারিখ শেষ, বাদবাকি সবার কিন্তু ভৌত বিজ্ঞান দিয়ে শেষ। এবং এই একটা দিন তোমরা কিন্তু ভীষণ ভীষণ করে নিজেকে উজাড় করে দাও, যাতে ভৌত বিজ্ঞানে কোনো রকম কোনো সমস্যা না আসে। তো তোমরা একটা কাজ করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না, বন্ধুরা উপকৃত হোক। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তো সুব্রত, চলো ভৌত বিজ্ঞান কি বিষয় একটু। অ্যাকচুয়ালি ভৌত বিজ্ঞানের যে কোশ্চেনগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ আমি খাতায় লিখেছি, কারণ অনেক কোশ্চেন তো সেগুলো বোর্ডে হবে না বলে আমি আজকে বোর্ড ওয়ার্ক করছি না। খাতায় রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে তুলে রাখা হয়েছে। এবং যারা খুব ভালো প্রত্যাশী, আমি অনেক বেশি নাম্বার ক্যারি করতে চাই, তারা কিন্তু এগুলো দেখে রাখতে পারো, প্লাস সারা বইটা খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। না, অ্যাকচুয়ালি তো ভৌত বিজ্ঞানের ব্রড কোশ্চেনের সংখ্যা খুবই কম, খুঁটিয়ে খুঁটিয়ে ছোট ছোট প্রশ্ন, তাহলে তাদেরকে প্রত্যেকটা টেক্সট বুক ধরে ধরে, প্রত্যেকটা পার্ট ধরে ধরে পড়া উচিত। আর পড়ার সময় আমার একটা যুক্তি রয়েছে, তুমি যে টেক্সট বুকটা পড়ো না, সেটা প্রথম থেকে ধরো, মনে করো আমার এক দিনের মধ্যে ওটা সম্পূর্ণ রিভিশন দিতে হবে। একটা হাইলাইটার কিংবা একটা তুমি অন্য কালি, সেটা রেড হোক বা গ্রিন হোক, নিয়ে তুমি বসো, হাইলাইট করতে করতে যাও এই এই জিনিসগুলো। এবার কি করবে, 5টা করে পেজ কমপ্লিট হবে, এবার 5টা পেজ একসঙ্গে আবার দেখবে, আবার 5টা পেজ চলে গেল, এবার একসঙ্গে 10টা পেজ দেখবে। এইভাবে যদি তুমি 176 পাতা কাভার করতে পারো তোমার বইয়ের, নিঃসন্দেহে আমি বলবো তোমার ভৌত বিজ্ঞান পরীক্ষা খুব ভালো হবে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, শুধু মনে করো ভৌত বিজ্ঞানে 90 নম্বরের মধ্যে 70 নম্বর শর্ট, এটা ভেবে চলে যাও যে 70 নম্বর আমাকে শর্টে আনসার করতে হবে। যত শর্ট ভালো হবে, যত টেক্সট বুক খুঁটিয়ে করবে, যত অনুশীলনীগুলো খুঁটিয়ে পড়বে, তত ভালো হবে। তাছাড়া কিন্তু তোমরা আরেকটা কাজ করতে পারো, রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংক যদি থাকে চ্যাপ্টার ওয়াইজ ভলিউম 2 যেটা কোয়েশ্চেন ব্যাংক, সেই অনুযায়ী কিন্তু তোমরা একটা প্র্যাকটিস নিতে পারো। তাছাড়া তোমাদের যেটা স্টক আছে সেটা কিন্তু করবে। তো চলো স্যারের কথা শুনি এবং ভৌত বিজ্ঞান নিয়ে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করি। সেখান থেকে যে প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি মোটামুটি একটা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ধরে 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 আমি একটা মোটামুটি খুব সুন্দর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি রেখেছি। প্রত্যেকটা অধ্যায়ের কী কী প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার মার্কস দিয়ে রেখেছি, ওগুলো বেশি করে ফোকাস করবে, আসবে গ্যারান্টি। এবার ওই প্রশ্নগুলো দেখে তোমরা করে যাও, আর তো সময় নেই, কালকে পরীক্ষা এবং সেটা শেষ পরীক্ষা। এবার যেটুকু সময় আছে পুরো সময়টাকে কাজে লাগাও এবং ওই কোশ্চেনগুলো রেডি করো। আশা করি ভৌত বিজ্ঞানের যে ভয়, যে কি সমস্যা, সেটা থাকবে। দেখো তোমাদের সুব্রত স্যার যে হাতে লিখে তোমাদের জন্য ঠিক সাজেশন বলবো না, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বেছে দিয়েছেন, এগুলোর ওপর খুব জোর দিয়ে যাও। আমি একবার পড়ে দিচ্ছি, সেগুলো একবার দেখে নাও, ভিডিওগ্রাফির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে কি কি
কি কি কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়? মিথেন হাইড্রেট কি? গ্রিন হাউস গ্যাস কাকে বলে উদাহরণ দাও। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও। বিশ্ব উষ্ণায়ন কি? তাপন মূল্য কি? অ্যাকচুয়ালি আমাকে এই কাজটা করতে হচ্ছে কেন, আহ সুব্রতর স্কুল আছে, সেখান থেকে ও এটাকে আমি রেডি করে দিয়ে ও বেরিয়ে গেছে ওরা একটা দরকারি কাজে, আমাকে করতে হচ্ছে এই কারণে যে তোমাদের ভালো, তোমাদের এটা যদি আমি টাইমলি না দিই তাহলে তোমাদের প্রয়োজন, যেহেতু কালকে পরীক্ষা, তার জন্য। নাহলে আমি একটু হয়তো লেট করতাম, ওরা আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে, তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি এবং তোমরা শেষে গিয়ে দেখে নেবে। এর আমি পিডিএফটাও তোমাদের দিয়ে দিচ্ছি। তো একটুখানি আমি বলবো যে আমার না পাঠ করে আমি যদি তোমাদেরকে একটা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাই তাহলে তোমরা অনেক স্ক্রিনশট মেরে নিতে পারবে, তার সঙ্গে সঙ্গে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে গ্যাসের আচরণে বয়েলের সূত্র দিয়েছে। বয়েলের সূত্র অনুযায়ী অপরিবর্তিত উষ্ণতার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। চার্লসের সূত্র, এর থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে করবে, কিন্তু এখান থেকে শুধু করলে হবে না, তোমাদের যেটা স্টক আছে সেটা তো রাখবেই, তার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। কেউ যেন আবার এটা ভেবো না যে আমি এটা করে গেলেই আমার 90% কমেন্ট এসে যাবে, এরকম কিন্তু নয়। এখানে চার্লস ও বয়েলের সূত্র সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। প্রমাণ করো পিভি ইজিক্যাল টু এনআরটি। এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলেছে। তাপের ঘটনা সমূহ থেকে দেখো যেগুলো দিয়েছে, দ্বিধাতোপপাত কি, ইয়ার ব্যবহার লেখো ইত্যাদিতে, এগুলো দেখে নাও তোমরা। আমি তোমাদেরকে প্রত্যেকটা পেজ আগে দেখিয়ে দিই এবং তোমরা সেগুলো পিডিএফ ডাউনলোড করেও নিতে পারবে এবং সেগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করে যাও। তাছাড়া তোমার স্টকটাকে কখনো ছেড়ো না। আলো থেকে কি কি রেখেছে দেখো, এই প্রশ্নগুলো থেকে কিন্তু আলো থেকে ইম্পর্টেন্ট হিসেবে উনি রেখেছেন, মানে আমি রেখেছি বলছি কেন, ও আমার যেহেতু ছাত্র তার জন্য, তোমরা তোমাদের স্যার, তো আমি সেই সম্বোধনের কখনো কখনো একটু ত্রুটি হচ্ছে। তো এই যে 10টি প্রশ্ন আলো থেকে সুব্রত রেখেছে, তোমাদের স্যার রেখেছেন, এই যে খুব ইম্পর্টেন্ট চলতড়িৎ এবং আলো। আমি আলোটাকে আবার একটু দেখিয়ে দিই, আলোটা খুব ভালো করে করবে, কারণ আলো করলে কিন্তু 12টা নম্বর পেয়ে যাবে এখান থেকে, কারণ এখান থেকে 12 নম্বর। তাই বলে যে এই কটা করলেই 12 সব পাবে এমন কোনো কথা নেই, কিন্তু আমাকে বারবার করে বলেছে যে দাদা তুমি যেন কোনো রকম ভাবে ওদেরকে বলো না যে এই কটা প্রশ্ন করলেই ওদের হয়ে যাবে সবকিছু। তো চলতড়িৎ থেকেও 12 নাম্বার দেখে নাও, তোমাদের এখান থেকে কি কি দিয়েছে, যেমন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র 3টি লেখো, খুব ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। তো এরপরে পরমাণু নিউক্লিয়াস থেকে কি কি রেখেছে দেখে নাও, এই যে পর্যায় সারণী থেকে কি কি রেখেছে দেখে নাও, এই যে দেখে নাও সব পরপর পরপর। এই দেখো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে এই প্রশ্নগুলো রাখা হয়েছে, এই যে দেখে নাও। অজৈব রসায়ন থেকে কি কি রেখেছে দেখো, এরপর জৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো দেখে নাও একবার। তো মোটামুটি এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা খুব ভালো করে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, সারা বছরের স্টকটাকে ধরে রাখো, তার সঙ্গে এই পিডিএফটা দারুণ করে রেডি করে ফেলো। তো তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হবে এই আশা রাখছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, তত সময় ভৌতবিজ্ঞান পরীক্ষা দিয়ে নাও, তারপর তো আমাদের কথা হবেই।